আমরা রায় মার্টিনের তোমাদের 60-60 সলিউশন দিচ্ছি তড়িৎ বিভবের, ঠিক আছে। তড়িৎ বিভবের যে সলিউশন, আমরা তড়িৎ ক্ষেত্রে যত সলিউশন সেগুলো দিয়ে দিচ্ছি, তড়িৎ বিভবের সলিউশন আজকে দিচ্ছি। কিন্তু এর আগে যারা যারা আমাদের ওয়ান শট এখনো অবধি দেখোনি তড়িৎ বিভবের আগেকার দিনের, মানে আজকে হচ্ছে রবিবার, শনিবার দিনের ভিডিও প্রোভাইড করা হয়েছে, সেখানে পোটেনশিয়ালের ওয়ান শট দেওয়া হয়েছে। খুবই সহজভাবে আমরা এই জিনিসগুলো বুঝিয়েছি, যতটুকু প্রয়োজন ততটুকুই সেখানে দেখানো আছে। এবং তার যে নোট, ডিজিটাল নোট, এইভাবে আমরা নোটটাকে আমরা প্রোভাইড করেছি টেলিগ্রাম চ্যানেলে। তোমরা যারা যারা দেখোনি এখনো, সেই ভিডিওটা দেখে নোটটা কালেক্ট করে নিও আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তোমাদের ভীষণ ভীষণ হেল্পফুল হবে নোটগুলো, তোমরা প্রিন্ট করে পড়তে পারবে, রিভিশন নোট এগুলো। প্রথম কোশ্চেন যেটা আমরা দেখবো আজকে, সেটা হচ্ছে তড়িৎ বিভবের মাত্রা। তড়িৎ বিভব আমরা কি লিখি? ডাব্লু সমান কি হয়? কিউ ইন্টু ভি হয়। ডাব্লু সমান কি হয়? কিউ ইন্টু ভি হয়। এই ভিটা কি? ভিটা হচ্ছে বিভব, ভি সমান কি হয়? ডাব্লু বাই কিউ। সো ডাব্লুটা কি আসলে? ডাব্লুটা তো কার্য, কার্য সমান কি হয়? বল ইন্টু সরণ হয়। আর কিউটা কি? আধান। সো আধানটাকে আমি আধানই রাখবো। আচ্ছা, বলের মাত্রা কি? বলের মাত্রা হয় ml/-2 ইন্টু সরণের মাত্রা হয় শুধু এল। আর আধানের মাত্রা এখানে দেখো এ দিয়ে আছে, তো আমি এখানে এ দিলাম, না হলে আমি আয়ও দিতাম। এবার তাহলে মাত্রা, এম এর জায়গায় এম বসাচ্ছি, এল কটা আছে ওপরে? দুটো, তাহলে এল স্কোয়ার। আচ্ছা, এই টিটার মাথায় এক আছে, এটা যদি ঘুরে ওপরে যায় তাহলে -1, আর উপরে আগে থেকে -2 আছে, তাহলে এখানে -3, আর এ এর মাথায় -1। সো এম এল স্কোয়ার t-3 কোথায় আছে? এম এল স্কোয়ার t-3 a -1। এটা হলো আমাদের অ্যান্সার। 126 নম্বর কোশ্চেন। 127 নাম্বার কোশ্চেন, এই কোশ্চেনটা করে দিয়েছি। 1 ভোল্ট সমান 1/300, ঠিক আছে, 1/300 ইলেকট্রিক ভোল্ট। নেক্সট কোশ্চেন, এটাও আমরা ওয়ান শটে দেখবে ডাইরেক্ট করানো আছে, যে যদি এরকম একটা গোলক থাকে, ঠিক আছে, আর এটা হচ্ছে পৃথিবী, এরকম আর একটা গোলক, এটাও পৃথিবী, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পৃথিবী, এদের দুজনকে ভূ সংযোগ করা হলো, এটাকেও ভূ সংযোগ করা হলো। একটি বস্তুকে ভূ সংযোগ করে দেখা গেল পৃথিবী থেকে কিছু ইলেকট্রন, এটা ধরো পৃথিবী, এখান থেকে কিছু ইলেকট্রন যদি এই যে গোলকটাতে আছে এটা যদি যায়, তাহলে এটা পজিটিভ থাকে, আর যদি গোলক থেকে নিচের দিকে নামে তাহলে সেটা নেগেটিভ থাকে। তাহলে বলছে একটি বস্তুকে ভূ সংযোগ করে দেখা গেল পৃথিবী থেকে কিছু ইলেকট্রন বস্তুতে প্রবাহিত হয়, এখানে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। তো এর থেকে কি বলা যায় না, বস্তুটি ধনাত্মক আধানগ্রস্ত। ঋণাত্মক আধানগ্রস্ত কখন হয়? যখন বস্তুটি থেকে ইলেকট্রন এই পৃথিবীতে আসে। কিউ আধানযুক্ত 4টি বিন্দু একটি 2D ব্যাসের বৃত্তের পরিধির ওপর এমন ভাবে রাখা হলো যে একটি বর্গক্ষেত্র গঠন করে। দেখো কি বলতে চাইছে, এটা হচ্ছে একটা আমাদের গোলক, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা গোলক। এবার একটা এই গোলকটার যে ব্যাস, সেই ব্যাসটা কত? 2D। এই গোলকের ভেতরে নাকি বলা হচ্ছে একটা বর্গক্ষেত্র গঠন করা হচ্ছে। তো বর্গক্ষেত্র গঠন করা হচ্ছে এটা বলা হচ্ছে। তো এইখানে আমি একটা ধরো এখানে একটা লাইন টানলাম, আর একটা লাইন এর সাথে যুক্ত করলাম, এবং এই দিকটাকেও আমি যুক্ত করে দিলাম, ঠিক আছে। তো এইখান থেকে এটাও আমি যুক্ত করলাম। এখন এটা একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে। বর্গক্ষেত্রের প্রতিটা কোণে +q, এইখানেও +q, এখানেও +q, আর এখানেও +q আধান আমি রেখেছি। এইটা হচ্ছে ধরো বর্গক্ষেত্রের কেন্দ্র। এবার আমাকে বলো যে এই কেন্দ্র থেকে এর দূরত্ব কত হবে? অবশ্যই d হবে, যেহেতু এর ব্যাসার্ধ যদি ব্যাস যদি 2D হয়, তাহলে এইখান থেকে এর ডিস্টেন্স কত হবে? এখান থেকে এর ডিস্টেন্স d হবে, এখান থেকে এর ডিস্টেন্স d হবে, এখান থেকে ডিস্টেন্স d হবে, এবং এটাও এখান থেকে ডিস্টেন্স d হবে। আমাকে কেন্দ্রে বিভব জানতে চাইছে, এটা হচ্ছে সেন্টার, তাহলে ভিসি, ঠিক আছে, সেন্টার। এইটার জন্য এই জায়গায় বিভব কি হবে? KQ/R। তো এই ডিস্টেন্সটা কত? d, সো KQ/d। আর এটার জন্য আরেকটার জন্য KQ/d, KQ/d, এরকম টোটাল 4টে আসবে। যেহেতু 4টে আধান আছে, তাহলে এখানে আমরা KQ/d 4টে লিখবো, প্রত্যেকটাতেই d ডিস্টেন্স, প্রত্যেকটাতেই d ডিস্টেন্স। যদি বৃত্তটা না থাকতো, এটা d থাকতো না, এটা থাকতো d/√2। আচ্ছা, তাহলে এখানে কত এলো? 4KQ/d। এবার এখানে k এর মান কিছু বলে দেয়নি, এবং অপশনেও k যেহেতু নেই, তাহলে আমি k সমান 1 ধরে নিচ্ছি। তাহলে আমাদের উত্তর আসছে 4Q/d। আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি। +5 ESU আধানকে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তের ওপরে সমান ব্যবধানে বসানো হলো। অসীম দূরত্ব থেকে বৃত্তের কেন্দ্রে +3 ESU আধানকে আনতে কৃতকার্য কি হবে? তো এইখানে একটা বৃত্ত আছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা বৃত্ত। বলা হচ্ছে 5 সেমি আধানকে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তের ওপর সমান ব্যবধানে
বসানো হলো ব্যবধানে, একটি বৃত্তের ওপর সমান ব্যবধানে দুটো আধানকে ব্যবধানে বসানো হচ্ছে। আমি যদি এই লাইন বরাবর ডিস্টেন্স ধরলাম, এইখানে একটা আছে +5 ESU মানের আধান এবং এই জায়গাতেও একটা আছে +5 ESU মানের একটা আধান, ঠিক আছে। এটা যদি কেন্দ্র হয়, কেন্দ্র থেকে এই যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার। যেহেতু সবকিছু CGS এ বলেছে, তাহলে কে এর মান 1 হবে। অসীম দূরত্ব থেকে বৃত্তের কেন্দ্রে একটি 3 ESU আধানকে আনতে কৃতকার্য। এই কেন্দ্রে যদি আমি বিভব বের করতে চাই, এটা হচ্ছে কেন্দ্র, ধরো ও বিন্দু, তাহলে V@O যদি বিভব বের করতে চাই, এই আধানটার জন্য কেন্দ্রে বিভব কি হবে? KQ/R, একটা Q1 ধরলাম, প্লাস KQ2/R হবে। এবার K এর মান 1, কারণ সবকটা CGS পদ্ধতিতে আছে, তাহলে প্রথম 5 এর জন্য 5 বাই ব্যাসার্ধ কত বলেছে? 10, তাহলে 5/10 প্লাস এটার জন্য কত? 5/10, তার মানে 5/10, 5/10, তার মানে কেন্দ্রে বিভব কত হচ্ছে? 1 ভোল্টেজ, ঠিক আছে, 1V। এবার ধরো অসীম, তাহলে W সমান কি হয়? Q × V হয়। এই জায়গাতে আমি একটা +3 ESU আধানকে নিয়ে আসছি, সো +3 × V এর মান কত? 1, তাহলে উত্তর হচ্ছে 3, ঠিক আছে। এটা ভোল্ট হবে না, যেহেতু সবকিছু এখানে CGS আছে, এটা স্ট্যাট ভোল্ট হবে, তাহলে এটা কত হবে? আর্ক। তাহলে অপশন হচ্ছে ডি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখা যাক। এর উত্তরটা ভুল দেওয়া আছে, ঠিক আছে। এই কোশ্চেনের যে অ্যান্সার সেটা আমাদের ভুল দেওয়া আছে। 20 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ধাতব গোলককে 30 কুলম আধান আছে। এইখানে একটা ধরো আমি এখানে গোলক নিচ্ছি, যেটা হচ্ছে 20 সেন্টিমিটার, একটু বড় নিচ্ছে এটা, ঠিক আছে। আর এই গোলকটা একটু ছোট দেখতে পাচ্ছি, আর এই দিকের গোলকটা একটু বড়। সো এটা হচ্ছে যদি কেন্দ্র হয়, এর যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার, আর এর যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার। এইটাতে আমাদের আধান আছে 30, আচ্ছা মাইক্রোকুলম দিলাম, এটাতে কোনো আধান নেই। এখন তাহলে এইখানে Q1 এর মান হচ্ছে 30 কুলম আর Q2 এর মান হচ্ছে 0 মাইক্রোকুলম। এদের দুজনাকে এবার যদি আমি যুক্ত করি, তাহলে Q2 এর মান কি হবে? এই জিনিসটা আমরা ওয়ান শটে পড়েছিলাম, স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। সরি, Q1 ড্যাশটা কত হবে? Q1 ড্যাশ মানে যেই টাচ করাবো এদের দুজনের মধ্যে আধানের পরিবর্তন হয়ে যাবে। কত হবে? এর যে ব্যাসার্ধ কত? 20 বাই টোটাল ব্যাসার্ধ কত? 30 ইন্টু টোটাল আধান 30 হয়ে গেল। তাহলে কত থাকছে? 20 মাইক্রোকুলম। আচ্ছা, Q1, Q2 ড্যাশ যদি করি, সো Q2 ড্যাশ এটা, এর ব্যাসার্ধ কত? 10, আচ্ছা 10/30 ইন্টু 30, সো 30 আর 30 কাটলো, তাহলে হচ্ছে 10 মাইক্রোকুলম। কোশ্চেন কি জিজ্ঞাসা করছে? কোশ্চেন জিজ্ঞাসা করছে বড় গোলক থেকে ছোট গোলককে স্থানান্তরিত আধানের পরিমাণ। তাহলে যেই আমরা এটাকে টাচ করালাম, তখন কি ঘটনা ঘটলো? টাচ করার পর দেখছি এটাতে নাকি 20 থাকছে, এটাতে 10 থাকছে, তাহলে স্থানান্তরিত আধানের পরিমাণ কত হলো? 10 কুলম। তো আমাদের অপশন বি কারেক্ট অ্যান্সার হবে, এই সিটা উত্তর কিন্তু হবে না। নেক্সট কোশ্চেন দেখো, একটা ঘনক, একটি ঘনক আছে, ঘনকের কেন্দ্রে বিভব আমাদের জানতে চেয়েছে। সো আমরা আগে ঘনক এঁকে নিই। সো এটা হচ্ছে আমাদের একটা ধরো ঘনক, ঠিক আছে, আর একটু টেনে দিলাম। এবার এইগুলোকে আমি একটু জয়েন করে নিই, তাহলে ঘনকটা তৈরি হয়ে যাবে। এখানে একটা দিক জয়েন করলাম, দুটো দিক জয়েন করলাম, তিনটে দিক, আর একটা এখানে 4টে দিক। তো 4টে দিক আমরা এখানে জয়েন করলাম। আমাকে এই যে কেন্দ্রে বিভব জানতে চাইছে। আচ্ছা, প্রত্যেকটা কোণে কতগুলো করে, প্রত্যেকটা কোণে কিউ মানের আধান রাখা আছে, টোটাল 8খানা, ঠিক আছে। ঘনকের কর্ণর ডিস্টেন্স কত হয় জানো? কর্ণ কত হয়? ঘনকের কর্ণ হয় √3, আর এখানে a সেন্টিমিটার করে যেহেতু বলে দিয়েছে প্রত্যেকটা, তো √3 × a। এবার কর্ণ থেকে এই বিন্দুর দূরত্ব কত হবে? ঠিক আছে, কর্ণ থেকে এই বিন্দু মানে অর্ধকর্ণ যদি বলা হয়, তাহলে কত হবে? √3 × a/2, মানে হাফ হয়ে যাবে, তার অর্ধেক। এই বিন্দুটা ও সেন্টার ধরলাম C, তাহলে V@C সমান কি হবে? KQ/R প্লাস KQ/R। আর এরকম কতগুলো হবে? এরকম টোটাল 8খানা হবে। তাহলে সব কটাকে যদি আমি যোগ করে দিই, তাহলে 8KQ/R হবে। এবার সেন্টিমিটারে বলছে, এইটুকু মাথায় রেখো, 8 এর জায়গায় 8 বসালাম, K এর জায়গায় 1 বসালাম, কিউর মান কিউই আছে, আর আর এর জায়গায় কি বসাবো? √3a/2, সো √3a, আর /2টা ঘুরে ওপরে যাবে, তাহলে ওপরে গেলে সেটা হচ্ছে 16Q/√3 × a, তো 16Q √3 × a, অপশন বি।
এটা আমাদের কারেক্ট অ্যান্সার। একটি বর্গক্ষেত্রে 3টে কৌণিক বিন্দুতে এই আধান রাখা হলো, চতুর্থ বিন্দুতে কত আধান রাখলে বর্গক্ষেত্রের কেন্দ্রবিন্দুতে বিভব শূন্য হবে? চলো করি অঙ্কটা। একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের এইখানে আছে +1 মানের আধান, এইখানে ধরো -2 মানের আধান, এইখানে আছে +5, আর এইখানে কত আধান আমি আছে জানি না, কি আধান আছে। আর এইটা হচ্ছে বর্গক্ষেত্রের কেন্দ্র। এখানে আমাদের বর্গক্ষেত্রের দৈর্ঘ্যগুলো বলে দেয়নি, সো আমি সবই ধরলাম এ। তাহলে কর্ণ বরাবর বর্গক্ষেত্রের কর্ণ হয় √2 × a। অর্ধকর্ণ যদি বলা হয় তাহলে সেটা হয় a/√2, কারণ অর্ধকর্ণ মানে কি √2a/2। এবার ওপর নিচে যদি আমি √2 দিয়ে গুণ করি তাহলে এই √2 এর সাথে এই √2, তার মানে ওপরে হয়ে যাবে a2, ঠিক আছে, ওপরে √2 × √2 a2, আর নিচে 2 × 2। সো আচ্ছা, নিচে একটা √2 আছে, তাহলে 2 2 যদি কাটে তাহলে এটা থাকে a/√2। সো a/√2 হচ্ছে অর্ধকর্ণ। আমি এখন এই কিউ বিন্দু থেকে প্রত্যেকটা এই জায়গায় আমি বিভব নির্ণয় করব প্রত্যেকটার জন্য, ঠিক আছে। -5 এর জন্য নির্ণয় করব, +5 এর জন্য, -2 এর জন্য, +1 এর জন্য আমি এই কেন্দ্রতে বিভব নির্ণয় করব v@o। আমাদের সূত্র কি, যেহেতু এগুলো সব ESU তে আছে, সো k এর মান এইখানে 1, তার মানে q/r বসাবো। তো প্রথম 5 এর জন্য তো q হয়ে গেল, আর r হচ্ছে এটা, r হচ্ছে a/√2, সো a/√2 প্লাস আচ্ছা প্লাস না দিয়ে আমি একদম এইটা নিচ্ছি মাইনাস, আধানের জন্য মাইনাসটা আসছে, ঠিক আছে, -2 এর জন্য, কারণ বিভবে আমি আধান যখন বসাই তো k/q/r, কিউ যদি মাইনাসে থাকে এখানে আমি মাইনাস বসাবো। স্থিতিশক্তির ক্ষেত্রেও সেম হয়, q1 q2/r, q1টা যদি মাইনাসে থাকে তখন আমি ওটা মাইনাসে বসাবো, ঠিক আছে। বাট যখন আমরা কুলম্বের সূত্র বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এফ এইসব জায়গার কথা আসে তখন কিন্তু মাইনাসটা বসানো হয় না। মাইনাস, তো এখানে হচ্ছে 2 এর নিচে হবে a/√2, দুটোর জন্য হয়ে গেল, প্লাস এখানে যেহেতু 1 আছে তাহলে 1/a/√2 প্লাস q/a/√2, প্রত্যেকটার জন্য সেম। উপরে দেখো প্রত্যেকটার জন্য a/√2, তার মানে আমি ওপরে কি কমন নিতে পারি, ওপর থেকে কমন নিতে পারি √2/a, ঘুরে যাবে এটা। তো যদি √2/a যদি কমন নিই তাহলে থাকছে 5 - 2 + 1 + q, ঠিক আছে, এটা থাকছে। তাহলে এবার এই দিকটা তো 0, তাহলে এটা যদি ওই দিকে পাঠাই তাহলে পুরোটা 0 হয়ে গেল, ঠিক না, গুণ আকারে আছে, ওদিকে গেলে ভাগ আকারে যাবে, 0 হয়ে যাবে। তাহলে পরে থাকছে যেটা, সেটা থাকছে 5, এদিকে দেখো 5 আর 1 = 6, 6 - 2 তাহলে কত, 4। সো 4 আছে, এটা আর হচ্ছে প্লাস কিউ আছে, এটা সমান 0, তাহলে কিউর মান কত আসছে, -4 ESU, এটা কিউর মান আসছে। অপশন এ কারেক্ট অ্যান্সার। 134 দাগের কোশ্চেন। আচ্ছা, এর জন্য আমাদের সিরিজ লাগবে, সেটা হচ্ছে এপিজিপি যে সিরিজ আছে, ঠিক আছে, সেই সিরিজটা লাগবে। যদি কোনো জায়গায় সিরিজ এরকম থাকে 1 + 1/2 + 1/4 + 1/8 এরকম ইনফাইনাইট থাকে, এইরকম সিরিজের যে যোগফল সাম সেটা হয় a/1 - r। এটা কি, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট টার্ম। আর আরটা কি, আরটা হচ্ছে ডিফারেন্স, দুটো টার্মসের মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে এই আরটা। 1 2 আর 1 4 এর মধ্যে ডিফারেন্স কত, হাফ। 1 4 আর 1 8 এর মধ্যে ডিফারেন্স কত, হাফ। তো এই কোশ্চেনটা আমাকে একটু ছবি আঁকার চেষ্টা করি, আমি আগে ছবিটা আঁকি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ আর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। বিন্দুগুলিতে এই জায়গায় x = 0 হচ্ছে এই জায়গায়, এবার x = 1, এটা হচ্ছে x = 1, এটা হচ্ছে 1, তারপরে x = 2 এটা, তারপরে x = 4 এটা, তারপরে x = 8 এটা, এবং এরকম করে ইনফাইনাইট নাম্বার অবধি গেছে। প্রতিটা জায়গায় অসংখ্য কিউ আছে, এটাতেও কিউ, এটাতেও কিউ, এটাতেও কিউ, এটাতেও কিউ, কিউ মানে আধান রাখা হয়েছে। এই ইনফাইনাইট নাম্বার যে আধানগুলো রাখা আছে এদের জন্য এই বিন্দুতে বিভব, তো v@0 লিখলাম বা ও লিখতে পারি, এটা ও বিন্দু ধরলাম এর জন্য। তাহলে এইখান থেকে এর যে ডিস্টেন্স কিউ বাই কি হবে, আর হবে, মানে এখান থেকে এর ডিস্টেন্স কত, 1 প্লাস এইখানে কিউ বাই এখান থেকে ডিস্টেন্স 2, কিউ এই কিউটার জন্য, আর ডিস্টেন্স এখান থেকে এতটা 4 প্লাস কিউ বাই এইখান থেকে এর ডিস্টেন্স কত, 8। এরকম ইনফাইনাইট নাম্বার চলছে। আমি এখানে কিউটাকে কমন নিতে পারি, ঠিক আছে, কিউটাকে কমন নিতে পারি, তাহলে পরে কি থাকছে, 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8, এরকম ইনফাইনাইট অবধি চলতে থাকছে। তাহলে এটা এই যে ওপরে যেটা শিখালাম, তো এটা এখানে আসবো, তাহলে s = a/1 - r, এটা কি প্রথম টার্মস কত, 1,
সো 1 মাইনাস আর মানে দুটো টার্মসের মধ্যে ডিফারেন্স কত হাফ, এটার সঙ্গে এটাও করতে পারে, এটার সাথে এটাও করতে পারে, ডিফারেন্স হচ্ছে হাফ। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বসাবো, 1 থেকে হাফ বাদ দিলে হাফ, তাহলে মানে 1/2, তো এটা আসছে 2, তো এখানে আমি ইনটু 2 করব, তাহলে কত আসবে 16, তাহলে 16 হবে আমাদের অ্যান্সার। 16 না, একটু মিস্টেক হয়ে গেছে, এখানে কমন যেটা নিয়েছি সেটা তো কিউ কমন নিয়েছি, কিউ হঠাৎ করে 8 কি করে হয়ে গেল, তাহলে এখানে আমি কিউ কমন নিয়েছি। ঠিক আছে, আর এখানে আসছে 2, তাহলে 2 কিউ হবে আমাদের অ্যান্সার। 2 কিউ কোথায় আছে, 2 কিউ আমাদের অপশন এ তে আছে। ঠিক আছে, কিউ জায়গায় হঠাৎ করে 8 বসে দিয়েছি, এটা একটু মিস্টেক হয়ে গেছে। 135 দাগের কোশ্চেন, একটি সাবান বুদবুদকে 16 বিভবে আহিত করা হলো, যদি এর ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তাহলে বিভব কি হবে। শোনো কি সিম্পল কোশ্চেন, আমাদের যে ভি, সে ভি সমানুপাতিক হয় 1/r, তাই না। ভি সমান কি হয়, কে কিউ বাই আর, ভি এর সাথে আর এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। তো একটি সাবান বুদবুদকে 16 বিভব বা 16 ভোল্টেজ আহিত করা হলো, তাহলে V1/V2, V1টা কত বলা হচ্ছে, V1 যেটা আমাদের আরই আছে, ধরো আরই আছে, V1টা আরই আছে, ব্যাসার্ধ ব্যস্তানুপাতিক বলে নিচে চলে এলো, আর V2টা নিচে আছে বলে এর ব্যস্তানুপাতিক উপরে যাবে, কিন্তু এরটা দেখো ব্যাসার্ধ 2r করেছে, দ্বিগুণ করা হয়েছে। এবার যে V1 এর মান সেটা বলেছে 16, তাহলে V1 এর জায়গায় 16 বসাই, নিচেই আছে V2 আর এদিকে আছে 2r বাই নিচে r, এই r এর সাথে এই r কাটে আর 2 এর সাথে এই কেটে 8, তাহলে V2 কত বের হচ্ছে 8, তাহলে 8 ভোল্টেজ আমাদের অ্যান্সার হবে এটা। পরবর্তী কোশ্চেন, একটি পারদ বিন্দু, আচ্ছা এই কোশ্চেনের যে সূত্রটা সেটা হচ্ছে ভি ড্যাশ বাই ভি সমান n টু দি পাওয়ার 2/3, যেখানে ভি ড্যাশটা হচ্ছে বড় বিন্দুর বিভব, বড় বিন্দুর বিভব আমরা ওয়ান শটের ডিটেলস আলোচনা করেছি, বড় বিন্দুর বিভব, আর যেটা শুধু ভি সেটা হচ্ছে আমাদের ছোট বিন্দুর বিভব, এক একটা ছোট বিন্দুর বিভব, এটা মাথায় রাখতে হবে, ছোট বিন্দুর বিভব। এবার কোশ্চেন কি জিজ্ঞাসা করা হয়েছে, একটি পারদ বিন্দুর বিভব 90 ভোল্টেজ, মানে বড় যেটা তার বিভব 90 ভোল্টেজ, এটিকে ভেঙে 27টা, আচ্ছা এনটা কি, এনটা হচ্ছে বিন্দুর সংখ্যা, ছোট বিন্দু কতগুলো ছোট বিন্দু আছে তার সংখ্যা, ছোট বিন্দুর সংখ্যা হচ্ছে এই এনটা, সেই এন এর জায়গায় কত বলেছে 27, তাহলে 27-এর উপরে 2/3। এবার প্রতিটি বিন্দুর বিভব ছোট হাতের ভি আমাদের জানতে চেয়েছে, তাহলে এই 27টাকে 3-এর কিউব লিখতে পারি, এই 27টাকে, তার সঙ্গে আমাদের মাল্টিপ্লাই আছে 2-এর 3, তাহলে এটার সাথে যদি কাটে তাহলে 3 স্কোয়ার, তাহলে 9, আর এইদিকে আমাদের আছে 90/ভি, সো 9×10 হচ্ছে 90, তাহলে ভি এর মান হচ্ছে আমাদের 10 ভোল্টেজ, বি এর মান 10 ভোল্টেজ, অপশন সি কারেক্ট অ্যান্সার। বলা হচ্ছে একটি, আচ্ছা এখানে এ বি সি ডি অপশনটা চলে গেছে, যে জেম পাশে এসছে, একটি ফাঁপা পরিবাহী গোলকে কিছু পরিমাণ আধান যদি কিউ পরিমাণ বহন করে, ফাঁপা গোলকের অভ্যন্তরে বিভব কিন্তু কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, বিভব কি থাকে, বিভব ধ্রুবক থাকে, তবে এবার সেই বিভবটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা আধানের ওপর ডিপেন্ড করছে, সেটা আধানের ওপর নির্ভর করবে, আধানের ওপর নির্ভর করবে, কি নির্ভর করবে, আধানের ওপর নির্ভর করবে ভিটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, এইটা আমাদের আধানের ওপর ডিপেন্ড করে। 138 দাগের কোশ্চেন দেখো, সেম একই কনসেপ্টের উপরে 27টি আহিত ক্ষুদ্র সদৃশ্য, সাদৃশ্য মানে ব্যাসার্ধ সমান, তাহলে এন এর মান আমাদের 27 বলা হচ্ছে, তরল বিন্দুর প্রত্যেকটি বিভব ছোট হাতের ভি যেটা সেটা ভি ভোল্ট, এবার বৃহৎটা জিজ্ঞাসা করেছে ভি ড্যাশ, তাহলে ভি ড্যাশ সমান ভি ইন্টু n টু দি পাওয়ার 2/3 করতে পারি, ভি এর মান কত 2 বলেছে, আর এখানে যেটা n এর মান সেটা 3, 3-এর কিউব আর এদিকে 2/3, এটা যদি কাটে তাহলে 3 স্কোয়ার কত 9, সো 2 ইন্টু 9 তার মানে কত 18, তাহলে উত্তর হচ্ছে আমাদের অপশন বি 18 ভোল্টেজ। নেক্সট কোশ্চেন, আমি আর এটা করে দেব না, এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, 16:1 উত্তর হবে এটা। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা যখন আমরা ধারকত্ব করব, ঠিক আছে, ধারকত্ব যখন আমরা পড়ব, সেই ধারকত্বে এর আরো একটা ফর্মুলা হয়, সেট তখন আমরা এটাতে করব, ঠিক আছে, ধারকত্বের সময় এই কোশ্চেনটা আমরা করব। নেক্সট কোশ্চেন দেখো, একটি অর্ধবৃত্তাকার রিং আছে, ঠিক আছে, এটা একটা ধরো করলাম, এবার এটাকে আমি অর্ধবৃত্তাকার করে দিই, এটা হচ্ছে মাঝ বরাবর এই পয়েন্টটা, ঠিক আছে, এবার এটাকে অর্ধবৃত্তাকার একটু করে দিই আমি, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে, অর্ধবৃত্তাকার করলে। সো অর্ধবৃত্তাকার রিং আছে, এটাই মুছে দিলাম, অর্ধবৃত্তাকার রিং অবধি আমি রাখবো এত দূর, ঠিক আছে, তাহলে অর্ধবৃত্তাকার রিং হয়ে গেল। এবার কোশ্চেন কি জিজ্ঞাসা করছে, একটা অর্ধবৃত্তাকার রিং আছে, সেই রিংয়ে নাকি ল্যামডা, এইখানে ল্যামডা দিয়েছে প্রতি একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ, এবং কোনো কিছু বলেনি প্লাস না মাইনাস দিয়েছে, সো আমি এটাকে
প্লাসই ধরলাম, ঠিক আছে, এটা আমি প্লাসই ধরলাম। এইটা হচ্ছে মিডিল পয়েন্ট, ঠিক আছে, সেন্টার ধরা হচ্ছে এটাকে। এবং কেন্দ্র থেকে যে ডিস্টেন্স, এই যে ডিস্টেন্সটা, আচ্ছা এটা কালো কালার হয়ে গেছে, কেন্দ্র থেকে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্স গুলো হচ্ছে আমাদের কত বলা আছে, আর ব্যাসার্ধ, সো আর। এবার বিভব জানতে চাইছে ভি এট সি কি হয়, ছোট্ট পাড়া একটা জায়গা এখানে নাও, ছোট্ট পাড়া জায়গা, তাহলে ডি কিউ, তাহলে ডি কিউর জন্য এখানে আধান কত হবে, কে ডি কিউ বাই আর, এরকম কতগুলো থাকবে, ইনফাইনাইট থাকবে, তাই না। এবার ইনফাইনাইট মানে কত, কে বাই আর যদি কমন নি, ইনফাইনাইট ডি কিউ কে যদি আমি কমন নি, মানে এরকম যদি থাকে ডি কিউ প্লাস ডি কিউ প্লাস ডি কিউ, এরকম তো অনেক থাকবে, তাই না, অনেক থাকবে। তো ধরো আমি এখানে এটা টোটাল আমি 100 কুলম আধান দিয়েছি, এরকম ছোট ছোট জায়গা, এটা তো এখানে ধরো 2 কুলম, এখানে একটা ছোট জায়গা আছে 1 কুলম, এখানে আবার একটা ছোট জায়গা আছে 3 কুলম, তো সবকটাকে যুক্ত করলে আলটিমেটলি তো 100 কুলমই আসবে, তাই না। তো এতগুলো ডি কিউ কে যুক্ত করলে কি আসবে, একটা কিউ আসবে, মানে যতটা আধান দিয়েছি সেটাই তো পাবো। তাহলে কে কিউ বাই আর পেলাম আমরা, কিন্তু অপশনে কোথাও কি কিউর কথা আছে, না, ল্যামডার কথা আছে। তাহলে ল্যামডা সমান আমরা কি জানি, রৈখিক আধান বন্টন কিউ বাই এল, এটা আমরা আলোচনা করেছি। তাহলে কিউ সমান সেখানে লিখবো ল্যামডা বাই এল। এই এলটা কোথা থেকে পাবো, এই যে এর পরিধিটাই আমাদের এল, যদি পুরো পরিধি হতো তাহলে কত হতো, বৃত্তের পরিধি কত, বৃত্তের পরিধি কত, বৃত্তের পরিধি হয় আমাদের 2 পাই আর, 2 পাই আর। আর অর্ধ পরিধি কত, তাহলে অর্ধ পরিধি কত, পাই আর, অর্ধ পরিধি পাই আর। এখানে পুরোটা আছে না অর্ধেকটা আছে, অর্ধেক আছে, সেজন্য এটা হবে ল্যামডা ইন্টু পাই আর। তাহলে 2 ল্যামডা পাই আর এখানে বসাবো, সো কে ইন্টু ল্যামডা পাই আর বসালাম, আর নিচেতে একটা আর আছে, আর 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 কাটলো, তাহলে বসাচ্ছি কে ল্যামডা ইন্টু পাই, এটাই হয়ে গেল সেন্টার। কে ল্যামডা পাই কোথায় আছে, অপশন ডিতে। এখানে বিভবের সাথে আমাদের ইলেকট্রিক ফিল্ডের সংজ্ঞা ইকুয়েশন চেয়েছে, সেটা হচ্ছে ই সমান মাইনাস ডিভি বাই ডিএক্স, এটাও, আর এটাও হয় ই সমান মাইনাস ডিভি বাই ডি আর হয়। এটা হচ্ছে শুধু এক্স অক্ষ বরাবর, আর এটা হচ্ছে আমাদের 3D-তে, ঠিক আছে, এক্স ওয়াই জেড তিনটে অক্ষের জন্যই। নেক্সট কোশ্চেন কি বলা হচ্ছে, যে ভিবি মাইনাস ভি এ জানতে চাইছে। তো ই সমান আমাদের আসছে মাইনাস ডিভি বাই ডি আর। সো এই সবকটাই কি আমাদের ভেক্টর, সবকটাই আমাদের ভেক্টর। ডি আর যদি নির্ণয় করতে চাই তাহলে কি করব, আর টু মাইনাস আর ওয়ান করবো, ঠিক আছে। ডিফারেন্স সবসময় কি হয়, অন্তিম থেকে প্রাথমিক। সো আর টু মাইনাস আর ওয়ান যদি করি, এখানে আর বি আছে আর আর এ আছে, মুখোমুখি হয়ে যায়, 2 থেকে এখানে 1 বাদ দিলে কত, শুধু আই থাকবে। এখানে আই আছে আর এখানে 2 আছে, তার মানে মাইনাস জে বসবে, আর এখানে প্লাস 3 কে যেমন আছে তেমনই বসে যাবে। এটা তো গেল আর টু মাইনাস আর ওয়ান। তাহলে আমি কি, আমাকে বের করতে হবে ডিভি। সো ডিভি সমান হচ্ছে মাইনাস ই ডট ডি আর। সো ই এর মান কত, এটা আমাকে বলো, ই এর মান কত, ই বলেছে 2i প্লাস 3j, ই এর মান বসালাম 2i প্লাস 3j, আর ডট ডি আর এর মান কত, i মাইনাস জে প্লাস 3k। সো ডি আর এর মান হচ্ছে i মাইনাস জে প্লাস 3k। আচ্ছা, এবার জাস্ট নর্মালি একটা গুণ করো, 2 এর সাথে 1 এর গুণ, সো 2, আর এখানে 3 এর সাথে 3i এর সাথে এটা, তো মাইনাস 3, তাহলে কত হচ্ছে মাইনাস 1। তাহলে i এর মান এখানে বের হচ্ছে 1। এটা ডিভি মানে অন্তিম মাইনাস প্রাথমিক, অন্তিম ভিবি প্রাথমিক ভিএ, এটা কি চাইছে, এটা চাইনি, উল্টোটা চাইছে। তাহলে ভিএ মাইনাস ভিবি যদি আমি করি তাহলে সেটা হবে কত, মাইনাস 1। তাহলে মাইনাস 1 আমাদের উত্তর থাকছে। নেক্সট 144 দাগের কোশ্চেন, এই কোশ্চেনটা তোমাদের ছায়ার বইয়েও আছে, ঠিক আছে, ছায়ার বইয়েতেও এই কোশ্চেনটা আছে, দেখবে এখানে ভি বলে দিয়েছে এ এক্স মাইনাস বি এক্স এস কিউ। এবার আমাদের বলেছে ই ইকুয়াল টু যেখানে 0, ঠিক আছে, এক্স অক্ষের কোন জায়গায়, সেখানে এক্স এর মান জানতে চেয়েছে। এবার ই সমান আমরা জানি, যদি এক্স সবকটাই দেখো এক্স এক্স দিয়ে আছে, তার মানে আমি এখানে লিখতে পারবি মাইনাস ডিভি বাই ডিএক্স। তাহলে একে আবার যদি এবার ডেরিভেটিভ করি ডিভি বাই ডিএক্স, এখানে থাকছে এ মাইনাস, এখানে যদি ডেরিভেটিভ করি তাহলে থাকবে 3b এক্স স্কোয়ার। ওকে, তাহলে এবার এইখানে যদি সেই মানটা বসাই, এই ডিভি বাই ডিএক্স এর মানটা, সো মাইনাস এ মাইনাস 3b এক্স স্কোয়ার রইল, এটা ই এর মান 0, এই মাইনাসটাকে ওইদিকে পাঠাও, হয়ে গেল কাজ, মাইনাসের কাজ শেষ। এবার দুটো মাইনাসে, এই দুটো যদি মাইনাস থাকে তাহলে সমান আকারে লিখতে পারি 3b এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান দাঁড়াচ্ছে এ বাই 3b। সো এক্স সমান কত দাঁড়াচ্ছে, রুট আন্ডার এ বাই 3b, বাট আগে প্লাস মাইনাস আসে, ঠিক আছে, এক্স এর দুটো পজিশনে পাবো, প্লাসের দিকেও পাবো মাইনাসের দিকেও পাবো। তো এক্স হচ্ছে এ বাই 3b এটা,
এখানে শুধু প্লাসটা দিয়েছে, যদি মাইনাস দিয়ে থাকতো ওই মাইনাসটাকে আমরা নিতাম। নেক্সট কোশ্চেন, ভালো একটা কোশ্চেন, পরীক্ষায় আসার মতো কোশ্চেন, একটা সেমিস্টার 3-তে পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন। আমাকে কি বলেছে, আমাকে বলেছে এই বিন্দুতে মানে এইখান থেকে এই যে পয়েন্টটা, এই পয়েন্টে আমাকে বের করতে হবে কি, ই এর মান আমাকে বের করতে হবে। তো আমরা এটা জানি যে ই সমান হয় মাইনাস ডিভি বাই ডিএক্স, মানে ডিভি বাই ডিএক্স এর যে গ্রাফ, সেই গ্রাফের নতি আমাদের কি দেয়, নতি আমাদের ই দেবে, ঠিক আছে, নতি আমাদের কি দেবে না ই দেবে। তো এর যদি নতিটা বের করি, যেহেতু গ্রাফটা এই পজিশন থেকে শুরু হচ্ছে, মানে ওপর থেকে শুরু হচ্ছে এই পজিশনে, তাহলে এটা হবে আমাদের y1, এবং 2 এর জন্য বের করছি, তার মানে এই পয়েন্টটা হচ্ছে আমাদের y2। এবার এইখান থেকে x এর মানটা শুরু হচ্ছে, এটা হচ্ছে আমাদের x1, আর 2 অবধি যেহেতু বলেছে এটা হচ্ছে আমাদের x2। নতি তো এরকম করে বের করে, তাই না? তো ডিভি বাই ডিএক্স যদি নতি বের করি তাহলে কি হবে, v2 মাইনাস v1, আর নিচে x2 মাইনাস x1। তাহলে v2 মান কত, v2 মান দেখতে পাচ্ছি 2, মাইনাস v1 এর মান দেখতে পাচ্ছি 4। এই গ্রাফটাই এরকম না হয়ে যদি নিচ থেকে ওপর দিকে যেত, তাহলে এই জায়গাটা তো তখন আমরা 1 নিতাম, আর ওপরে যেখানে শেষ হবে সেই জায়গাটা আমরা 2 নিতাম। 2 মাইনাস x1, x2 জায়গায় কত বসাচ্ছি, 2 মাইনাস 0, তাহলে 2 মাইনাস, আচ্ছা এটা 6 হবে, ঠিক আছে, এটা 2 মাইনাস 6, তার মানে এখানে হচ্ছে মাইনাস 4/2, এটা হচ্ছে মাইনাস 2। এবার তাহলে ই সমান হলো মাইনাস অফ মাইনাস 2, সো ই এর মান হচ্ছে আমাদের 2 ভোল্ট পার মিটার। উত্তর কত, অপশন এ। যদি গ্রাফটা এরকম থাকতো, এরকম যদি গ্রাফ থাকতো, তাহলে এই জায়গাটাতেই আমরা নিতাম y1, আর এই জায়গাটাতে আমরা নিতাম y2। বাট যেহেতু গ্রাফটা ওপর থেকে নিচের দিকে আসছে, মানে যেখানে শুরু হচ্ছে সেই জায়গাটাতেই তো 1 নেব, আর যেখানে শেষ হচ্ছে সেই জায়গাটাতেই তো 2 নেব। এই জায়গাটা কনফিউশন হয় অনেক সময় ছাত্রদের। পরবর্তী কোশ্চেন 146 দাগের কোশ্চেন, কিউ আধানে আহিত এ ব্যাসার্ধের একটি ফাঁপা পরিবাহী গোলক। এই কোশ্চেনটা আমি চাই পরীক্ষায় আসুক, আমি চাই এই কোশ্চেনটা পরীক্ষায় আসুক, ঠিক আছে, খুব কোশ্চেনটা পরীক্ষায় আসুক, আমি চাই, খুব করেই চাই। তো এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, এই পয়েন্টটা থেকে এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, এটা মিডল পয়েন্ট ধরো, এই জায়গা থেকে এই জায়গার যে ডিস্টেন্স এটা হচ্ছে আমাদের কত, আর, এটা হচ্ছে ব্যাসার্ধ। সো কিউ আধানে, আচ্ছা এ বলে দিয়েছে এখানে, কিউ আধানে আহিত এ ব্যাসার্ধের একটি ফাঁপা তড়িৎ আহিত গোলকের ভেতরে প্রাবল্য, মানে কিউ আধান, একে যদি আমি এখন কিউ আধান দিই, আর এটা যদি ফাঁপা গোলক থাকে, ভেতরে কিউর মান কত, 0, তাহলে ভেতরে যদি কিউর মানে 0 থাকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড কত থাকবে, 0। বাট ভেতরে কি ভোল্ট তড়িৎ বিভব 0 না, তড়িৎ বিভব ভেতরে 0 না, তার মান হবে কিউ এ বাই আর। এখানে যেহেতু এটা আমাদের রেডিয়াস আছে সেজন্য, ঠিক আছে, সরি, কে কিউ বাই আর হয়, ভেতরের যে কোনো জায়গায়, ভেতর থেকে পৃষ্ঠ বরাবর যে কোনো জায়গায় বিভবের মান কনস্ট্যান্ট থাকে, ভেতরে ইলেকট্রিক ফিল্ডের মান 0 থাকে, ঠিক আছে। 147 দাগের কোশ্চেন, একই কোশ্চেন এক্ষুনি করলাম, ই এক্স হলে মাইনাস ডিভি বাই ডিএক্স হবে। 148 দাগের কোশ্চেন, তড়িৎ বিভব ভি সমান 3x প্লাস 2y স্কোয়ার। তাহলে আমাকে দুবার বের করতে হবে, একবার বের করতে হবে ডিভি বাই ডিএক্স, সেটা হচ্ছে 3, আর একবার বের করতে হবে ডিভি বাই ডিওয়াই, সেটা হচ্ছে 4y। এবার ডিভি বাই ডিএক্স এর জায়গায় যদি 3 বসাই, এখানে তো এক্স নাই, তার মানে এটাই মান, আর ডিভি বাই ডিওয়াই অ্যাট y ইকুয়ালস টু 1 যদি বসাই তাহলে 4ই আসে। তাহলে ই ভেক্টর সমান কি লেখা হবে, ডিভি বাই ডিএক্স, এটা আই বরাবর, আর ডিভি বাই ডিওয়াই এটা জে বরাবর। এই কোশ্চেনগুলো যদি না বুঝতে পারো ওয়ান শট অবশ্যই একবার দেখে নিও, ওয়ান শটে কিন্তু বলে দিচ্ছি আমি সবকিছু সেখানে। সো ডিভি বাই ডিএক্স এর জায়গায় 3, আই এর জায়গায় আই, প্লাস ডিভি বাই ডিওয়াই এর জায়গায় 4, আর এটা হচ্ছে জে। সো মড অফ ই যদি আমি বের করি, সো রুট আন্ডার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটা আমাদের 5 আসবে। সো উত্তর কত, 5 ভোল্ট পার মিটার। 148 দাগ। 149 দাগের কোশ্চেন, ভি সমান মাইনাস 5x প্লাস 3y প্লাস রুট আন্ডার 15z, এটা আছে। এখানেও আমাদের ই এর মান জানতে চেয়েছে, তাহলে ডিভি বাই ডিএক্স একটা করব, যেটা কত আসবে, শুধু 5 করো, ঠিক আছে, মানে -5 আসবে। এটা ডিভি বাই ডিওয়াই করব, কত আসবে, 3 আসবে। আর ডিভি বাই ডিজেড যদি করি, শুধুমাত্র √15 আসবে, কারণ জেড এর ডেরিভেটিভ জেড এর সাপেক্ষে 1, ওয়াই এর ডেরিভেটিভ ওয়াই এর সাপেক্ষে 1, এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ হয় 1, সেজন্য -5, এখানে 3 √15 এলো। এবার ই ভেক্টর আমাকে বলেছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সো ই ভেক্টর কি আসবে, আমি ডাইরেক্ট করলাম এটা, -5i প্লাস 3j, আর এখানে হচ্ছে প্লাস
√15k। এবার আমাকে মান বের করতে হবে। সো মান বের করার জন্য কি করব, √5 প্লাস √3 প্লাস √15 √15 সো এটা দেখবে 7 আসবে, উত্তর কত আসবে 7, √49 আসবে এটা, ঠিক আছে, এটা আসবে √49। 150 ভোল্ট 0.5 মিটার কিউব আয়তনের, আয়তন মানে ভি ধরো এটা, আচ্ছা এখানে আয়তনকে এরকম তো বললে হবে না, আয়তন মানে আয়তনই লিখছে, আয়তন তার মানে ভি আর আয়তনের ভি দুটো একই রকম লাগবে। 0.5 মিটার কিউব আয়তনের কোনো অঞ্চলের প্রতিটি বিন্দুতে তড়িৎ বিভব ভি এর মান হচ্ছে 5 ভোল্ট, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তো ই সমান আমরা জানি -dv/dr, কিন্তু যদি ভি কনস্ট্যান্ট হয়ে যায়, ভি এর মান যদি ধ্রুবক হয়ে যায়, তাহলে ইলেকট্রিক ফিল্ডের মান কত, 0 না, তাহলে 5 ভোল্ট মান তো চেঞ্জ হচ্ছে না, মান চেঞ্জ হচ্ছে না মানে কি ধ্রুবক সেই জিনিসটা, তাই না, তাহলে যদি ভি এর মান ধ্রুবক হয়ে যায়, ই এর মান কত 0। আমরা এখানে 50 অবধি করলাম, ঠিক আছে, 50 অবধি করলাম, কোথা থেকে আমরা এখানে করলাম তোমার 126 থেকে 150 অবধি, 126 থেকে 150 অবধি আমরা করলাম। নেক্সট ভিডিওতে তড়িৎ বিভব পুরো শেষ করে দেওয়া হবে, তো এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও। আর ওয়ান শটটা যারা দেখোনি, এই ওয়ান শটটা দেখে নোটটা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে কালেক্ট করে নিও।